নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। শুভ সকাল। নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে আমি স্বাগত জানাচ্ছি সবাইকে। আমি আজকে আমার রান্নাঘরে ফের আজকে রান্না করতে যাচ্ছি। চলুন তাহলে দেখাবো আমার রান্নাঘরে আমি ফের যাচ্ছি। আজকে দুদিন আগে করে এসেছি। আসুন। বন্ধুরা, আমি আমার রান্নাঘরে চলে এসেছি। আজকে মাঠে খুব হাওয়া দিচ্ছে, রোদ্দুরও উঠেছে। এই এখন রোদ্দুর উঠলো, হাওয়া দিচ্ছে খুব। আর রান্না করতে তাহলে দারুণ লাগবে। আজকে আসুন আমি রান্না কি করবো সেটা দেখাবো। আমি আমার রান্নাঘরে এসে গেছি। বন্ধুরা, আমি ওলকপি চিংড়ি মাছ দিয়ে মাখো মাখো তরকারি করব, তাই ওলকপি তো আমার ওখানে বসানো আছে চাষের। আমি ওলকপিটা তুলে আনবো, আমার দেওর বসিয়ে রেখেছে, আমি তুলতে যাচ্ছি। আসুন দেখবেন। জুতোটা পরি। আমার মা এসছে আজকে, আমার মা একটু কেটে বেছে কুকুটে দেবে, আমি রান্না চাপিয়ে দেবো। ওলকপিটা নিয়ে আসি। বন্ধুরা, আমি ওলকপি খেতে এসে গেছি। আমার দেওর ওলকপি বসিয়েছে, বাঁধাকপি ফুলকপি সব আছে। আমি শুধু আজকে ওলকপির তরকারি করবো বলে ওলকপিটা তুলে নিচ্ছি। আর ফুলকপি আগে থেকে তুলে আমি রেখে দিয়েছি। কত সুন্দর দেখুন, আমার দেওর বসিয়েছে। ওলকপিগুলো কত সুন্দর হয়েছে দেখুন। ওলকপি, এই দেখুন ওলকপি, অনেক ওলকপি হয়েছে। এগুলো হয়েছিল সব তুলে খাওয়া হয়েছে। এগুলো সব আমাদের নিজেদের খাবার জন্য করে, এগুলো বিক্রি করা হয় না। এই দেখুন ফুলকপি হয়েছে, দেখে যান। ফুলকপি হয়েছে। ফুলকপি আমি আগে থেকে তুলে আমি রেখে দিয়েছি দুটো। আমি আজ ফুলকপি ভাজবো। এই দেখুন ফুলকপি হয়েছে, ওগুলো সব ফুলকপি হয়েছে। ওদিকে বাঁধাকপি আছে, এই যে এখানেও আছে বাঁধাকপি। এই দেখুন বাঁধাকপি। বাঁধাকপিগুলো পুরোপুরি এখনো হয়নি, সবে হচ্ছে। আমি দুটো ওলকপি তুলবো এখন। একটা তুলেছি আর একটা নেব। দুটো নেওয়া হয়ে গেছে। আমি এখন আমার রান্নাঘরে ফিরে যাবো। সামনে আছে আর একটু চাষ করা আছে, ধনিয়া পাতা আছে, ওখান থেকে আমি ধনিয়া পাতা কটা তুলে নেব। এখানেও ফুলকপি বসানো আছে, আমি কটা ধনিয়া পাতা নিয়ে নেবো। এখানেও ধনিয়া পাতা বসানো আছে। খুব বড় বড় গাছ হয়ে গেছে ধনিয়া পাতা, দেখুন কত সুন্দর হয়েছে। ধনিয়া পাতা তুলে নেবো গাছ। এই দেখুন আমি ধনিয়া পাতা তুলে নিয়েছি। চলুন, আমি আমার রান্নাঘরে এসে গেছি বন্ধুরা। কপি নিয়ে আর ধনিয়া পাতা নিয়ে আমার মার কাছে দেবো, মা এখন কুটে দেবে। আর আমি আবার পালং শাক তুলতে যাবো। আপনাদের দাদা ভাই চাষ করেছে পালং শাক, আমি ওখান থেকে তুলে নিয়ে আসবো। এই দেখুন বন্ধুরা, আপনাদের দাদা ভাই পেঁয়াজ রুয়েছে। এই পেঁয়াজগুলো সারা বছরের জন্য, এগুলো খাওয়াবার যেগুলো। এই দেখুন সিম হয়েছে, সিম হয়েছে দেখুন। আমি সিমও তুলবো পালং শাকে দেওয়ার জন্য। দেখুন সিম দেখুন। এই যে পালং শাক আপনাদের দাদা ভাই চাষ করেছে। এই দেখুন পালং শাক আপনাদের দাদা ভাই চাষ করেছে। এই দেখুন কত সুন্দর পালং শাক, টাটকা পালং শাক আজ তরকারি করব। এই দেখুন কত সুন্দর। এর মধ্যে ধনিয়া পাতাও আছে। এই দেখুন ধনিয়া পাতা রয়েছে, ধনিয়া পাতাও আছে। আমি এখন পালং শাক তুলে নেব। টাটকা সবজি চাষ করে তুলে রান্না করা খেতেও ভালো লাগে আর রান্না করতেও ভালো লাগে।
বন্ধুরা এই দেখুন আমার পালং শাক তোলা হয়ে গেছে, টাটকা পালং শাক। এবার আমি এই গাছে বেগুন হয়েছে, এই দেখুন বেগুন। পালং শাকে দেওয়ার জন্য আমি বেগুনটা নেব, ছোট বেগুন হয়েছে, এই একটা ছোট্ট মতো হয়েছে, বেগুনটা আমি নিয়ে নেব। এই দেখুন আমাদের গাছে সেই লম্বা বেগুন, কদিন আগে আমি করলাম না বেগুনই, এই গাছের বেগুন। এই দেখুন বেগুন হয়েছে, এই একটা বেগুন হয়েছে, এই একটা হচ্ছে, এখানে সব হচ্ছে ছোট বেগুন। এবার আমি সিম তুলে নেব, পালং শাকে দেওয়ার জন্য সিম নিয়ে নেব। ঝাড় ঝাড় সিম হয়েছে পুরো গাছে। বন্ধুরা দেখুন আমি সিম তুলেছি, একদম টাটকা সিম, টেকলে সিম, আমাদের চাষের সিম। আপনাদের দাদাভাই চাষ করেছে। আমি এখন এই সিম, পালং শাক, বেগুন নিয়ে আমি এখন রান্নাঘরে চলে যাব। বন্ধুরা আমি এসে উনুনটা জ্বেলে দিয়েছি। আজকে আমি কড়াই করে ভাত করব না, আমি মাটির হাঁড়ি করে ভাত করব। মাটির হাঁড়ি আমি মাটি মাখিয়ে নিয়েছি যাতে কালি না পড়ে। মাটিটা কালি পড়লেও মাটির ওপর দিয়ে কালি পড়বে, কালিটা মাটি ধুলে কালিটা চলে যাবে। উনুনটা জ্বেলে নিয়েছি, এতে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হলে আমি চালটা তুলে দেব। এই দেখুন বন্ধুরা জল গরম হয়ে গেছে, আমি এখন চালটা তুলে দেব। চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছি। দেখ চালে পুরো জল টেনে নিয়েছে, আর এই অল্প অল্প জল আছে, একদম অল্প জল আছে। এই দেখুন বন্ধুরা চালে জল টেনে নিয়েছে। বন্ধুরা আমি আজকে ওলকপি চিংড়ি মাছ দিয়ে করছি। ওটা আমি কি মশলা দেবো এখন বলে দিচ্ছি। আমি আদা জিরে বাটা, জিরে ফোড়ন দেবো, তেজপাতা ফোড়ন দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর কাঁচা লঙ্কা দিকে অল্প কাশ্মীরি লঙ্কা দেবো, গরম মশলা দেবো, ঘি দেবো, দিয়ে আমি করবো। যখন করবো আমি ওটা দেখতে পাবেন আপনারা। আর কপি ভাজবো, কপিটা একটু ভাবিয়ে নেবো, ফুলকপি, টমেটোর চাটনি করবো। এখানে খুব হাওয়া দিচ্ছে আর ধোঁয়ার ঝালটা এদিকে পুরো আসছে। মাঠে রান্না করতে মজাটাই আলাদা, তারপর রান্নাঘর, চারিদিকে ফুল ফুল আর ফুল, তার মাঝখানে রান্নাঘর, কত সুন্দর লাগছে দেখতে। আমার মা সবজি কাটছে, আমি আগে থেকে চিংড়ি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আদাটাও আমি বাড়ি থেকে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি, আর সব মশলা নিয়ে এসেছি। যখন রান্নাটা আমি করবো তখন আমি দেখিয়ে দেবো। ভাত হয়ে গেছে কি বন্ধুরা আমি দেখবো একটু। এই দেখুন বন্ধুরা ভাত হয়ে গেছে, আমি ভাতটা এবার নামাবো। বন্ধুরা দেখুন আমি কড়া চাপিয়ে দিয়েছি উনুনের ওপরে, দিয়ে জল দিয়ে দিয়েছি। এই ওলকপি আর আলুটা আমি সিদ্ধ করব। কড়ার জলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি ওলকপি আর আলু। ওলকপিটা একটু না সিদ্ধ করলে ভালো লাগবে না খেতে, শক্ত হয়ে থাকবে। এবার আমি লবণ দিয়ে দেবো, 1 চামচ লবণ দিয়ে দেবো, তারপর ঘেঁটে দেবো একটু। চাপা দিয়ে দেব। এই দেখুন ফ্যান ঝরছে। ওলকপি আলু সিদ্ধ হয়ে গেলে আমি ফুলকপিটা একটু ভাবিয়ে নেব ভাজার জন্যে। ভাতে ফ্যান ঝরে গেছে বন্ধুরা, আমি ভাত তুলে নিয়েছি। এই দেখুন ভাতটা কত সুন্দর ভাব উঠছে, গরম না এখন, ওই তো সবে ভাতটা হলো। আমি সরাটা খুলে দেখবো। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। আমি এবার হাতায় করে জলটা ছেঁকে ছেঁকে তুলে নেব। বন্ধুরা আমি তুলে নিয়েছি, এই দেখুন ওলকপি।
সিদ্ধ করে কত সুন্দর দেখতে লাগছে দেখুন, পুরো মনে হচ্ছে চাল কুমড়ো মোরব্বা করার জন্য যেভাবে করা হয় সেরকম লাগছে দেখুন। পুরো সিদ্ধ হয়ে গেছে, খুব গরম। আর এই জলটা রয়েছে, এই জলে আমি ফুলকপি ভাজবো বলে যেটা আমি নিয়েছি কেটে কুটে পরিষ্কার করে, এই ফুলকপিটা আমি ওই জলেই দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ভাবানো হয়ে যাবে। সিদ্ধ করবো না, একটু করে হালকা ভাবিয়ে নেব, সিদ্ধ করলে গলে যাবে। লবণ দেওয়া আছে এই জলে, আমি আর লবণ দিলাম না, চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, আমি দেখি। এই দেখুন বন্ধুরা, জলটা ফুটে গেছে। এই কপিটা এবার আমি এইতে ছেঁকে নেবো, একেবারে জল সমেত ছেঁকে নেবো। কড়া গরম হয়ে গেছে, কড়া পরিষ্কার করে ধুয়ে আমি তারপরে কড়া গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াতে চিংড়ি মাছ ভাজার জন্যে। চিংড়ি মাছে আমি নুন হলুদ মাখাইনি, একটু ভাজা হয়ে যাবে তারপর আমি নুন হলুদ দেবো। চিংড়ি মাছ দিয়ে কত জল বেরোচ্ছে বন্ধুরা দেখুন। লবণ দিচ্ছি, অল্প হলুদ দিচ্ছি। লবণ আর হলুদ দেওয়াতে চিংড়ি মাছের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার টিফিন কৌটোয় তুলে নিচ্ছি। চিংড়ি মাছ সব তুলে নিয়েছি বন্ধুরা। এবার যে তেলটা আছে তেলটার মধ্যে কপি আর আলুটা আমি ভেজে নেব। সামান্য হলুদ দেব, ভালো করে ঘেঁটে দেবো। হলুদটা দিলাম, কপিগুলো ভাজলে রংটা সুন্দর হবে। ওই জন্য ছেলে আর ছেলের বন্ধু দুজন মিলে ক্রিকেট খেলছে, একটা বাঁশ কাটা চালা করা আছে সেটা দিয়ে খেলছে। কপি আর আলুটা ভালো করে ভেজে নেব। আপনার দাদা ভাই আসলে দাদা ভাইকে বলবো আমি পেঁয়াজি করবো, যে পেঁয়াজ আর ধনিয়া পাতার ডাঁটি কাটা আছে ওটা একটু বেসন দিয়ে মেখে দিতে। ঢাকনাটা খুলে দেখবো আর একবার নেড়ে দেবো ভালো করে, ভেতরে দিচ্ছি। এই দেখুন কালার আসছে। কষানো হয়ে গেছে আমার, এবার আমি জল দিয়ে দেব। আগে থেকে আলু সিদ্ধ করা আছে ওই জন্য বেশি জল দিলাম না। আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে দেখব আর একবার নেড়ে দেবো ভালো করে, ভেতরে দিচ্ছি। এই দেখুন কালার আসছে। আমি কিন্তু এতে একটু পেঁয়াজও দিইনি, রসুনও দিইনি।
কষানো হয়ে গেছে আমার, এবার আমি জল দিয়ে দেব। আগে থেকে আলু সিদ্ধ করা আছে, ওই জন্য বেশি জল দিলাম না। আলু কপি সিদ্ধ করা, বেশি জল দিলাম না। আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। আপনাদের দাদা ভাই এসছে, আমি বললাম বেসনটা একটু মেখে দাও পেঁয়াজের সাথে, তাই নুন লবণ হলুদ আর কালো জিরে দিয়েছি। এখন পেঁয়াজটা ভালো করে মুছকে নিচ্ছে, মানে মেখে নিচ্ছে। তার পেঁয়াজ আছে, ধনিয়া পাতা আছে আর কাঁচা লঙ্কা আছে, এগুলো ভালো করে মেখে নিচ্ছে। মেখে নেওয়ার পরে বেসন আছে, বেসন দিয়ে মেখে দেবে। এখন হয়নি। এই যে আমাদের একটা কাকিমা এসছে, কাকিমা ফুল তুলতে এসছে, দেখতে এসছে। রান্না হয়নি এখন, আমাকে জিজ্ঞাসা করছে। আমি বলছি না, এখনো রান্না হয়নি। এই যে আপনাদের দাদা ভাই মাখছে পেঁয়াজটা ভালো করে। মাখানো হয়ে গেছে, তুমি এবার বেসনটা দিয়ে দাও। 100 গ্রাম বেসন নেওয়া হয়েছে, 50 গ্রাম দিয়ে দাও। আমি দেখছি, তুমি দাও। আর দিতে হবে না, আগে ওটা দিয়ে মাখো। মেখে নিয়ে যদি জল লাগে তখন জল দেবে। বন্ধুরা 3 মিনিট হয়েছে, আমি এখন খুলবো ঢাকনাটা। এই দেখুন ফুটছে কত সুন্দর। এবার আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা, অল্প সামান্য অল্প কাশ্মীরি লঙ্কা দেবো। এই দেখুন সামান্য অল্প কাশ্মীরি লঙ্কা দিলাম। কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ধনিয়া পাতা, ধনিয়া পাতাটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নেড়ে দেবো। দু মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা খুলে দেখব। এই দেখুন তরকারিটা পুরোপুরি হয়ে গেছে। একটু ঘেঁটে দেবো ভালো করে। কি সুন্দর দেখুন, দারুণ লাগছে দেখতে। চিংড়ি মাছ দিয়ে ওলকপি মাখো মাখো তরকারি, ডালনাও বলা যায়, যে যেটা বলতে পারে। কত সুন্দর হয়েছে দেখুন কালারটা। একটু ঘেটে ঘেটে নেড়ে চেড়ে ঘেটে আমি নামিয়ে ফেলবো। কালারটাও সুন্দর হয়েছে, সেন্টও ছাড়ছে খুব সুন্দর। আর মাঠে হাওয়া দিচ্ছে, দেখুন কেমন হাওয়া দিচ্ছে। কাকিমা ফুল তুলছে। খুব হাওয়া দিচ্ছে মাঠে আজকে। এবার আমি নামি। তরকারির কালারটা দারুণ এসছে, আর সেন্টও খুব সুন্দর ছাড়ছে। চিংড়ি মাছগুলো সব ওপরে ওপরে দেখা যাচ্ছে, দেখুন কি সুন্দর হয়েছে তরকারিটা। আমি এখন চাপা দিয়ে দিচ্ছি।